আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুব সকালেই ঘুম থেকে উঠেছি। নামাজ পড়ে আবার শুয়ে রয়েছি। কারণ এত বেশি শীত কেন জানি কোনো কিছুই করতে মন চাচ্ছিল না। তো ছেলেদেরও যেহেতু স্কুল বন্ধ ওরাও একটু দেরি করে উঠবে। তাই আর কোনো কাজ করিনি। এমনি কিছুক্ষণ শুয়েছিলাম। আবার ঘুমও আসছিল না। তো ভাবলাম উঠে একটু রং চা খাই। যেহেতু হালকা গলাটা ব্যথাও আছে আবার একটু খুসখুস কাশিও আছে। তো একটু রং চা খেলে মনে হয় ভালো লাগবে। এজন্য এসেছি আমার জন্য একটু রং চা করতে। তো আমি রং চা করার সময় দেখা যায় একটু মসলাও দেই, এলাচ, দারচিনি এগুলাও দেই। তো আজকে শুধু গোলমরিচ আর লং দিয়েছি আর রোজমেরি পাতা দিয়েছি আর তুলসী পাতা দিয়েছি। আর সামান্য এলাচের গুঁড়া দিয়েছি এই আরকি। তো অন্যান্য সময় দেখা যায় তেজপাতা, দারচিনি এগুলাও দেই। খেতে ভালো লাগে, আদা দেই। তবে আদা সব ব্লেন্ড করে ফেলেছিলাম। এজন্য আদাটা দিতে পারিনি আরকি। তো এটা হচ্ছে একদম নাস্তার পরে ঘরগুলা গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু বাহিরে যেতে হবে। বছরের ১ম দিন তো আমাকে একটু বাহিরে যেতে হবে। কারণ দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। দাঁতে খুব প্রবলেম হচ্ছে। গত ২ বছর আগে ২১ সালের দিকে এরকম প্রবলেম হয়েছিল। ২১ সালের ঠিক পহেলা জানুয়ারিতে আমি দাঁতের ডাক্তারের কাছে গিয়েছি। তো আজকে ডাক্তারের কাছে যেতে নিয়ে সেই কথাই মনে হলো। তো সেই সময় আমি রাতের বেলা গিয়েছিলাম। আজকে সকালে যাবো, একই ডাক্তারের কাছে যাবো। তো আজকে সকালবেলায় নেওয়া আরকি। অ্যাপয়েন্টমেন্টটা। এত শীত তারপরেও দেখা যায় যে ফ্যান ছেড়ে ঘুমাতে হয় আমার ছোট ছেলের জন্য। ও কোনোভাবেই ফ্যান ছাড়া ঘুমাতে চায় না। রাতে যদি ফ্যানটা বন্ধ করে দেওয়া হয় তাহলে কান্নাকাটি শুরু করে দেয়। তো ওর জন্য ফ্যানটা ছেড়ে রাখতে হয়। একদম কমিয়েই ছেড়ে রাখি। তারপরও শীতের বেলায় ফ্যানটা ছেড়ে রাখা অনেক বেশি কষ্টের। তাই ২ টা ইউজ করি আরকি। একটা কম্বল আর একটা কমফোর্টার। এই কমফোর্টারগুলা কিন্তু আমার ২১ সালে কেনা। তো আমি কিন্তু ভালোই ইউজ করছি। এখনো বেশ ভালোই আছে। তারপর অনেকটা ভারীও আছে। আর আমি ভেবেছিলাম যে এগুলা একদম সাদা দবদবে হয়ে যাবে। কিন্তু সেই সাদা দবদবে কিন্তু হয়নি। সেই থেকে আমার বিছানার চাদর বেশি দবদবে আছে। আর আমি সবসময় দেখি আমার হাসব্যান্ড যখন তার পাঞ্জাবি ব্যান্ড বক্স থেকে নিয়ে আসে, দেখি যে একদমই সাদা দবদবে হয়ে যায় নতুনের মতো। তো আমি ভেবেছিলাম যে কমফোর্টারগুলাও এমনই হয়ে যাবে। কিন্তু কমফোর্টার নাকি এরকম করে ধোয়া যায় না। কারণ যদি এভাবে পাঞ্জাবির মতো ধুতে যায় তাহলে নাকি ভিতরের যেই তুলাগুলি আছে এগুলা সব দলা পেকে যাবে। এজন্য ঐরকম সাদা আর হয়নি আরকি। তো এরকম হবে না জানলে আমি বাসায়ই ধুয়ে নিতাম। কারণ আমার ওয়াশিং মেশিনে এখন ২ টা ধোয়া যায়, ১ টা ধোয়া যায় না। কারণ একটা অনেক বেশি ভারী আছে এখনো। আর এগুলা ইউজ করতে, করতে অনেকটাই পাতলা হয়ে যায়। আর এটা হচ্ছে একদম বিকেলবেলা, বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলা। আমি আগের দিন যে পিজ্জাটা করব ভেবেছিলাম, তো পিজ্জাটা আর করা হয়নি। তো এখন করে নেব আরকি। তো পিজ্জা করা হয়নি কারণ হচ্ছে বাহিরে থেকে নাস্তা নিয়ে এসেছিল আমার হাসব্যান্ড। তো ভাবলাম যে যেহেতু নাস্তা নিয়ে এসেছে আর এখন পিজ্জাটা করব না। আর এই খাবার খাওয়ার পরে কিন্তু আসলে পিজ্জা খাওয়া হবে না। এনেছিল গ্রিল আর নান রুটি। তো এই গ্রিল আর নান রুটি খেয়ে আর পিজ্জা খাওয়া হবে না। এজন্য আর এটা পিজ্জাটা তৈরি করিনি আরকি। তো এটা হচ্ছে পহেলা জানুয়ারিতে তৈরি করেছিলাম বছরের ১ম দিন। এইখানে আমি চিলি সস, টমেটো সস, মেয়োনিজ আর বিট লবণ দিয়ে একটু সসটা তৈরি করে নিয়েছি। আর পিজ্জার যে সসটা এটা নেই, শেষ হয়ে গিয়েছে। তো এগুলা দিয়ে আমি সসটা তৈরি করে নিয়েছি। আর মোজারেলা চিজটা আমি গ্রেট করে নিয়েছি। তো চিজ যদি একদমই নরমাল করে রাখা হয় তাহলে দেখা যায় যখন ওভেনে দেওয়া হয় পিজ্জাটা তো চিজটা খুব সুন্দর মেল্ট হয়। আর যদি ফ্রিজ থেকে বের করে মানে পুরোপুরি নরমাল না হয় আরকি, তখন খুব বেশি ভালো করে মেল্ট হয় না। তো এটা আমি আসলে পিজ্জা বানাতে, বানাতে একটু আমার অভিজ্ঞতা হয়েছে। তো এখানে একটা মসলা বানিয়ে নেব। এটা হচ্ছে এখানে আমি অরিগানো দিয়েছি, তারপরে বেসিল লিফ দিয়েছি। আর চিলি ফ্লেক্স লেখা ছিল কিন্তু আমার ঘরে চিলি ফ্লেক্স আলাদা করে নেই। এজন্য আমি শুকনা মরিচটাকে একটু ভেজে নিয়েছি এই আরকি। আর বিট লবণ দিয়েছি। তো এটা ডোমিনোজ পিজ্জা বা পিজ্জা বার থেকে যখন পিজ্জা আসে তখন এই ধরনের একটা মসলা আসে সাথে। বিশেষ করে ডোমিনোজ থেকেই এসেছে কয়েকবার দেখলাম। তো এই মসলাটা দেওয়ার পরে পিজ্জাটা খেতে এত বেশি ভালো লাগে। তো এজন্য আমি ওই যে প্যাকেটে যে মসলাগুলার নাম দেওয়া ছিল সবগুলা এখানে দিতে পারিনি। কারণ আমার ঘরে সবগুলা নেই আর আমার নামগুলাও মনে নেই। এজন্য আর সবগুলা দিতেও পারিনি। তবে এই যে মসলাটা তৈরি করেছি এটার কারণে পিজ্জাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। আর আমি চিকেনটাই তো তান্দুরি করে নিয়েছি। এখন পুরা চিকেনটাকে আমি খুলে নিয়েছি আরকি। একটু ছোট, ছোট করে ঝোলার মতো করে নিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর সাথে কিছু মোজারেলা চিজ দিয়ে একটু মেখে নিয়েছি এই আরকি। তো এইভাবে পিজ্জাটা করে দেখেছি যে এত বেশি ভালো লেগেছে। আর আমি যে
মশলাটা বানিয়ে নিয়েছিলাম, তো সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি। কিন্তু পিজ্জাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। সাধারণত আমার হাসব্যান্ড পিজ্জা একদমই পছন্দ করে না, পিজ্জা, বার্গার। তো ও এই পিজ্জাটা খেয়ে এত বেশি পছন্দ করেছিল, বলেছিল যে, "আসলে এত বেশি তো ভালো লাগে না কখনোই পিজ্জাটা আমার। কিন্তু আজকের পিজ্জাটা কেন জানি খেতে অনেক বেশি ভালো লেগেছে।" এই হচ্ছে আমার পিজ্জা। পিজ্জা ২ টা বানিয়েছি। ভেবেছিলাম ৩ টা হবে। তো ভাবলাম যে ৩ টা করতে গেলে দেখা যাবে চিকেনটা কম হয়ে যাবে, আবার চিজটাও কম হয়ে যাবে। এজন্য ২ টাই করেছি। তবে একটু মোটা হয়েছে। আর আমি পিজ্জার যে রুটিটা এটা একটু মোটাই তৈরি করি। যেহেতু পিজ্জাটা রাতের নাস্তা বা একবেলার খাবার হিসেবে খাওয়া হবে। তো সেই চিন্তা করে আরকি তৈরি করা। আর এটা পাতলা করে করলেও দেখা যাবে যে যতটুকুই খাবে, পরবর্তী সময়ে আর আমার ছেলেরা অন্য কোনো খাবার খাবে না, ভাত আরকি। তো ভাত যেহেতু খাবে না এজন্য আমি এই চিন্তা করেই বানাই যেন একবেলার খাবার হয়ে যায়। তো বিশেষ করে যখন পিজ্জাটা বানাই রাতের বেলায় বানাই। আর রাতের খাবারটাও হয়ে যায় আরকি। তো আমার একটা পিজ্জা হয়ে গিয়েছে। আর এই পিজ্জাটা বের করে আরেকটা পিজ্জা আমি দিয়ে দিয়েছি। তো পিজ্জা দেখা যায় একটা খেতে, খেতে আরেকটা হয়ে যায়। আর পিজ্জা যখন একটু রেখে দেওয়া হয় তখন আরো সুন্দর হয়ে ফুলে আর তাড়াতাড়ি হয়ে যায় আরকি। এত বেশি দেরি লাগে না। আর নিচের সাইডটা একটু ক্রিসপি হলে দেখা যায় আমার কাছে খেতে ভালো লাগে। আমার ঘরের সবাই পছন্দ করে। তো এজন্য আমি নিচের সাইডটা একটু ক্রিসপি করারই চেষ্টা করি। আর বাহিরের অনেক সময় দেখা যায় ক্রিসপিও আসে, আবার অনেক সময় দেখা যায় একটু নরম রুটির মতো আসে। তবে ক্রিসপিটা খেতেই ভালো লাগে। আর এই তো পিজ্জাটা দেখেন চিজটা কিভাবে সুন্দর মেল্ট হয়েছে। এটা হচ্ছে চিজটা একদম নরমাল করে তারপরে দিলেই এরকম মেল্ট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।